স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এই মুহূর্তে অবস্থা দেখুন। এই মুহূর্তে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল। এই মুহূর্তে রক্তে ভেজে যাচ্ছে হিন্দু। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, মুখ ফেটে গেছে। ভাবুন, হিন্দুস্থানে হিন্দুদের হয়ে কথা বলার জন্য পুলিশের মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়, এবং এই জামাটা আমি সযত্নে রেখে দেবো। এটা আমার রক্ত নয়, কিন্তু এই জামাতে যে রক্ত লেগে আছে সেটা আমারই কোনো ভাইয়ের রক্ত। এই জামাতে সনাতনী হিন্দুদের রক্ত লেগে আছে। এই জামাটাকে আমি রেখে দেব, এবং এই জামাটায় এমন অনেকগুলো গল্প, সেই গল্পগুলো বাংলার হিন্দুরা সযত্নে রেখে দেবে, যেটা আগামী প্রজন্মকে তারা বলতে পারবে। যেভাবে রাম মন্দির আন্দোলনের সময় কর্ষেবকদের গল্প ভারতের বহু মানুষ বলেছে। হিন্দুদেরকে বাংলাদেশের দীপু দাসের জন্য প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হলো, বেধড়ক মার খেতে হলো, এবং আজ কলকাতা পুলিশের, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লাল রক্ত লেগে থাকলো হিন্দুদের। এবং এই রক্তের দাগ এত সহজে মুছবে না। এই জামাটা আমি সযত্নে রেখে দেবো, কিন্তু এই জামায় যে রক্তটা, সেই রক্তটা শুকিয়ে গেছে। এটা হিন্দুদের রক্ত না, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। ফ্ল্যাট বাড়িতে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, তাদের এসির হাওয়ায় হয়তো এই রক্তটা শুকিয়ে গেছে। এই রক্তটা শুকিয়ে গেছে যারা 7-5 থাকেন না, তাদের খুব সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের কনভার্টেবল এসিতে হয়তো এই রক্তটা শুকিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এই রক্তটা এবং এই জামাটা আমরা ভুলবো না, ভুলতে দেব না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছেন যে খুব সহজে হিন্দুদের ওপর লাঠিচার্জ করে হিন্দুদের মুখ, চোখ, নাক ফাটিয়ে দেওয়া যায়। কই, আমি তো এরকম রক্ত মাখা জামা কোনো সাংবাদিকের দেখিনি। যখন প্যালেস্টাইন নিয়ে বিক্ষোভ হয় তখন তো পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। কই, আমি তো এরকম কোনো জামা দেখিনি। রক্তাক্ত অবস্থায় আমার হিন্দু ভাইদেরকে যেভাবে আজকে ফেলে মারা হলো, এরকম কোনো বিক্ষোভে রক্তাক্ত অবস্থায় তো আমি কোনো মানুষকে দেখিনি। যখন প্যাটিস বিপ্লব হয়েছিল, গাজা নিয়ে যখন বড় বড় কথা বলা হয়েছিল, প্যালেস্টাইন, গাজা, সমস্ত জায়গা নিয়ে সমস্ত ধরনের বিক্ষোভে পুলিশ প্রোটেকশন দেবে, আর আমাদের হিন্দু ভাইদেরকে, বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলতে গেলে এভাবে রক্তাক্ত হতে হবে। আমি বলছি, এই জামাটা আমি রেখে দেব, ফ্রেম করে রাখবো। ততদিন অবধি এই জামাটা প্রত্যেকটা হিন্দুকে আমি মনে করাবো, যতদিন না এই পরিস্থিতি বদলাচ্ছে। কি হয়েছিল আজকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে আন্দোলন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভাবে বাড়াবাড়িটা করলো কেন? মোহাম্মদ ইউনূসের পুলিশ আজকে যেভাবে লাঠিপেটা করতো, ঠিক সেভাবে লাঠিপেটা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে এই মোহাম্মদ ইউনূস, এবং সেটার জন্য আজকে এই রক্তমাখা জামা পরে আজকে আমাকে শোটা করতে হচ্ছে। মোহাম্মদ ইউনূসকে আমি বলছি, মোহাম্মদ ইউনূস তুমি মেরুদণ্ড। মোহাম্মদ ইউনূস, তুমি
এটা বোঝার চেষ্টা করো। বাঙালি এবং ভারতীয়দের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস, এটা বোঝার চেষ্টা করো। নেহাত ভারত একটি গণতান্ত্রিক দেশ, এই দেশের সৌন্দর্য হলো এর বিবিধতা এবং গণতন্ত্র, এবং সে কারণে আজ পুলিশ হোক, আর্মি হোক, তারা সারা দেশে একটা বলয় তৈরি করে রেখেছিল। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে আমরা চুপচাপ বসে থাকবো, আমাদের ভাইদেরকে এভাবে মারা হবে এবং তারপরে ভারতীয়রা কিছু করবে না। যদি সময় থাকে, যদি সুযোগ থাকে, মোহাম্মদ ইউনূস, আমি বলে দিচ্ছি, তোমার এক একটা ইট পর্যন্ত ভারতীয়রা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে। ভারতীয়রা একসঙ্গে যদি থুতু ফেলে, মোহাম্মদ ইউনূস, তোমার এই সাম্রাজ্য জেহাদিদের সেইটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যমুনা দিয়ে, পদ্মা দিয়ে, গঙ্গা দিয়ে। এই অসভ্যতামিটা বন্ধ করো। অনেক হয়ে গেছে। ভারত ভদ্রতা দেখাচ্ছে, ভারত রাষ্ট্র নিজের গণতান্ত্রিকতা দেখাচ্ছে, কিন্তু ভারতীয়রা ক্ষুব্ধ। ভারতীয়রা বারবার বলছে এবার বাংলাদেশের এই জেহাদিদেরকে চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেলতে হবে। এই রক্তটা তার প্রমাণ। সারা পৃথিবীর যারা হিন্দুরা রয়েছে তারা এই জামাটা দেখে বুঝবে যে কেউ একা নয়। যে ছেলেটা আজকে মার খেলো সেই হিন্দুটা একা নয়। আজকে যে ছেলেটা আমার বুকে এসে পড়লো সে একা নয়। যে হাসপাতালে নিয়ে গেল সে একা নয়। মিনমিনে মিডিয়া এগুলো দেখাবে না। মিনমিনে মিডিয়া অন্য কোনো জিনিস দেখাবে না যেগুলোতে হিন্দুরা রয়েছে। এই জামাটা আমি সযত্নে রেখে দেবো। এই জামাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার মনে করাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার হাতে রক্ত লেগে গেল হিন্দুদের। এই জামাটা আমি বারবার মনে করাবো সেই সমস্ত কলকাতা পুলিশের আইপিএসদের। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? সারা দেশে আজকে হিন্দুদের জাগরণ মোহাম্মদ ইউনূসরা দেখেছে। কলকাতায় কি মোহাম্মদ ইউনূসের শ্বশুর বাড়ি নাকি? হিন্দুদের উপরে এভাবে লাঠিচার্জ করার কে অর্ডার দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? কাকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ফেলে মারলো, এভাবে রক্তারক্তি হলো? মোহাম্মদ ইউনূসের শ্বশুর বাড়ি, মোহাম্মদ ইউনূসের নিজের জামাই বাবুরা থাকে নাকি এখানে? কি পেয়েছে? দীপু দাসরা এভাবেই মরবে, এভাবে সস্তায় রক্ত লেগে থাকবে। একটা জামা চেঞ্জ হবে, আরেকটা জামা আসবে, আরেকটা জামা রক্তাক্ত হবে। এই জামাগুলোই থেকে যাবে। এই জামাগুলো পোস্টার করে সারা পৃথিবীতে দেখানো হবে এটা গণতান্ত্রিক দেশে একটি সরকার রয়েছে বলে এই হিন্দুদের রক্তটা বয়েছে। তিনটে জিনিস নিয়ে আজকে জবাব চায় বাংলা। তিনটে জিনিস আজ তিনটে প্লেটে আপনাদেরকে দেখাবো। মোহাম্মদ ইউনূসের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। বাংলাদেশি উচ্চিংড়েরা হয়তো চিরিং বিরিং করবে, কিন্তু আমি আবারও বলে রাখছি, বেশি দিন নয় এই রক্ত, তার শোধ হিন্দুরাই তুলবে। যত মারবে তত এক কাট্টা হবে। আলিমুদ্দিন স্ট্রিটের রাস্তা আজকে হিন্দুদের এক কাট্টা হওয়ার শপথে পরিণত হয়েছিল, এটাও দেখতে হলো। তিনটে প্লেট দেখে নেবো এই মুহূর্তে, তিনটে প্লেট, এবং তারপর সনাতনীদের রক্তে ভিজলো ময়ূকের জামা। কেন সেটা আমি দেখাবো। এরপরে রক্তটা মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার হাতে হিন্দুর রক্ত আজ। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন এই অভিযান, এই প্রতিবাদ আপনি মনে রাখবেন, কারণ আপনার পুলিশ আজকে যেভাবে ব্যবহার করলো। এবং 3 নম্বর 8:35 সবচেয়ে বড় স্লোগান নেবার, যত মারবে বাংলায় তত এক কাট্টা হবে হিন্দুরা। 8:35 এরপর যত মারবে বাংলায় তত এক কাট্টা হবে হিন্দুরা। আমি আজ 2 মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। বাংলায় হিন্দুদের জন্য কথা বলতে গেলে ঠিক এটাই উপহার পাওয়া যায় বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলায় ঠিক এভাবে হিন্দুদের ফেলে মারে, হিন্দুদের পতাকা ঠিক এভাবে রাস্তায় পাড়িয়ে দেওয়া হয়, হিন্দুদের এভাবেই বেধড়ক লাঠিপেটা করা হয়। বাচ্চা বাচ্চা হিন্দু ছেলে, আমি বলছি বাংলার জেনজি সনাতনে রয়েছে, শ্রীকৃষ্ণের হাত মাথায় রয়েছে বলে অনেকে হয়তো ভাবছেন যে এদের অনেক কিছু করা যায়, কিন্তু বিশ্বাস করুন শ্রীকৃষ্ণের হাত যাদের মাথায় রয়েছে
কিচ্ছু করতে পারবেন না। মোহাম্মদ ইউনূসও পারেনি, এরাও পারবে না। যারা আমার ওই ভাইটার নাকটা মুখটা জাস্ট ফাটিয়ে দিল এবং এই রক্তটা এসে লাগলো এই জামাতে। দেখুন, আজ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, হিন্দুদের জন্য প্রতিবাদ করতে গিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিভাবে মার খেল, এক অভূতপূর্ব দৃশ্য আপনি তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে। পুলিশ মন্ত্রী যতদিন আপনি থাকবেন ততদিন আপনি মনে রাখবেন যে হিন্দুদেরকে এভাবে মারা হয়েছিল শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ততদিন আপনার মনে থাকবে বাংলাদেশের দীপু দাসদের জন্য প্রতিবাদ করার জন্য এভাবে ভিজেছিল ময়ূকের জামা হিন্দুদের রক্তে। আমি এই জামাটা খুলবো না, এই জামাটা বাঁধিয়ে রেখে দেবো। ত্রাস হবে এই জামাটা জিহাদিদের। দেখুন, লাঠিচার্জ করছে পুলিশ এই মুহূর্তে, মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল। এই মুহূর্তে রক্তারক্তে অবস্থা হয়ে গেছে, রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায়ে। এই মুহূর্তে মুখ ফেটে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের কাছে গেরুয়া আমি শুধু এইটুকু বলবো, এই মুহূর্তে যে অবস্থা, বেধড়ক লাঠিচার্জ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এই মুহূর্তে প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে, আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পালশনটা আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এত মানুষ যদি কলকাতার রাজপথে চলে আসে তাহলে আদপে কি হচ্ছে, হিন্দুরা এককাট্টা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এককাট্টা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনি ভুলে গেছেন যে এবার হিন্দুরা পিছিয়ে আসবে না। এবার রক্তাক্ত জামা দেখে হিন্দুরা ভয় পাবে না। এবার হরগোবিন্দ দাসদের মারলে আরো 5টা হরগোবিন্দ দাস চলে আসবে। এবার একটা দীপু দাসকে বাংলাদেশে মারলে পশ্চিমবঙ্গের হাজার হাজার দীপু দাস রাস্তায় নামবে, আন্দোলন করবে, লাঠি পেটা করে হিন্দুদেরকে আর আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 6.5 লক্ষ মানুষকে গীতা পাঠের আসর থেকে আটকানো যায়নি। 6.5 লক্ষ মানুষকে প্যাটিস বিপ্লবীরা কলুষিত করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কম্পালশনটা কি ছিল? আজকে কলকাতা পুলিশের এত কম্পালশন কি ছিল? আমি জিজ্ঞেস করছি কলকাতা পুলিশকে, কলকাতা পুলিশের কমিশনারকে আমি জিজ্ঞেস করছি, রাজীব কুমার ডিজিকে জিজ্ঞেস করছি, আজকে লাঠি আপনারা এভাবে মারলেন কেন? এই ব্রুটালিটিটা কেন করা হলো? এই রক্তাক্তটা কেন করা হলো? এই ছেলেগুলোকে কেন করা হলো? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন, তারা রাজীব কুমারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন। তাদেরকে এভাবে মারা হলো কেন? তারা তো মোহাম্মদ ইউনূসের এই জেহাদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যাতে ভারতটা এই মোহাম্মদ ইউনূসের জেহাদি সরকার না হয়। কেন তাদেরকে এভাবে মারা হলো? হিন্দুদের কি কেউ নেই? গোটা দেশের হিন্দুরা আজকে জেগে গেছে। শুধু কলকাতায় এরকম একটা সিন আমরা দেখতে পেয়েছি। কোথায় কোথায়, কলকাতা, দিল্লি, ভোপাল, কাশ্মীরে পর্যন্ত একজন হিন্দুকেও এভাবে ফেলে রাস্তায় মারা হয়নি। কাশ্মীরে কেন বাংলায় মারা হলো? আমি চাই, জবাব চাই, আপনারা জবাব দিন। কলকাতা কেন বারবার এভাবে? বাংলাদেশের হেডলাইন হচ্ছে, বাংলাদেশের পত্রিকাগুলো সেলিব্রেট করছে, হ্যাঁ দেখো ময়ূক মার খেয়েছে। হ্যাঁ, আমি মার খেয়েছি কারণ আমি হিন্দুদের
হয়ে কথাটা বলতে পারিনি। আমার মোরালিটি মার খেয়েছে, আমার শরীর মার খায়নি, আমার মন দগ্ধ হয়ে আছে। কেন এই জামাটা পরে আজকে আমাকে শোটা করতে হবে? আমি আবার 4টে উইন্ডো দেখানোর জন্য বলবো, যেখানে ভোপালে একবারও, দিল্লিতে লাঠিপেটা করা হয়েছে ঠিক, কিন্তু সেটা পায়ে লাঠিপেটা করা হয়েছে। স্যার, এরা কেউ সন্ত্রাসবাদী নয়, এরা কেউ আনসারুল্লাহ বাংলার কোনো জেহাদি জঙ্গি নয়। আপনাদের লজ্জা লাগা উচিত। আজ নিচুতলার কর্মী যে র্যাফের জওয়ানগুলো, তারা পর্যন্ত তাদের চোয়াল শক্ত হয়ে গেছিল। তারা মারার সময় দুবার ভাবছিল যে এটা আমি কি করছি, এই অর্ডার আমাকে পালন করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ এই আঁচটা আপনাদের বাড়িতেও, আপনাদের ঘরেও আসবে। আপনার বোনকেও কেউ কালকে বলবে, এই তুই এবার সেকুলার গান গা। এটা জেহাদি মাইন্ডসেট, এটার জন্য লড়াই করছি। এবং ময়ূককে বারবার আপনারা একের পর এক চিঠি পাঠাচ্ছেন, একের পর এক লিগ্যাল নোটিশ আপনারা বিভিন্ন রাষ্ট্রবাদীদের পাঠাচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, লাঠির বাড়ি মেনে নাক ফাটিয়ে দিচ্ছেন, মুখ ফাটিয়ে দিচ্ছেন, রক্তাক্ত করছেন জামা। এটা কি চলছে? আমি আবারও বলছি, সনাতনীদের রক্ত এত সহজ সস্তা নয়। কোনো সনাতনী একা নয়। একজন সনাতনী যদি মার্কে রাস্তায় পড়ে থাকে, আমরা আবার তাকে জড়িয়ে ধরে হসপিটালে নিয়ে যাব। একজন সনাতনীকে যদি মারা হয়, আমরা জাপটে ধরবো, আরো 5 জন সনাতনী এক হয়ে যাব, এক কাটটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা ভয়, কিন্তু এই ভয়টা থেকে বের করার কোনো উপায় নেই। ভোপালে একবারও এভাবে রক্তাক্ত হয়েছে কেউ? লাঠি তো দিল্লিতেও চলেছে, দিল্লিতে একবারও রক্তাক্ত হয়েছে কেউ? এরকম টিয়ার গ্যাস নিয়ে ধমকানো চমকানো হয়েছে? বাংলাদেশের সাথে কি মামার বাড়ির সম্পর্ক? মোহাম্মদ ইউনূসের সাথে কি আলাদা আলাদা সম্পর্ক হচ্ছে নাকি? যারা লাঠিপেটা করলো তাদের জিজ্ঞেস করছি, ভুল করছেন, এটা ঠিক করেননি আপনারা। ক্ষমা চান, হিন্দুদের কাছে ক্ষমা চান। হিন্দু বিদ্বেষী হয়ে ভারতে কেউ রাজনীতি করতে পারেনি। হিন্দু বিরোধী হয়ে ভারতে কোনো সরকার চলেনি। হিন্দু বিরোধী হয়ে কোনো পুলিশ ভারতে থাকতে পারে না। কি শুরু করেছেন আপনারা আজকে এত সহজে? ওং লেখা পতাকা, গেরুয়া পতাকা দেখে আপনারা লাঠি দিয়ে ফেলে দিলেন, পায়ে মারিয়ে দিলেন। কি চলছে এটা? প্যালেস্টাইন নিয়ে যখন বিক্ষোভ হয়, একটাও পতাকা এভাবে আপনারা মাটিতে ফেলতে পারেন, এভাবে মারিয়ে দিতে পারেন? বিশেষ করুন নবান্নর চারপাশে যদি যে আদিরা রোহিঙ্গারা ভরে যায়, এবং কাল এই লগ্নজিতার মতন রোহিঙ্গারা যদি দাবি তোলে নবান্নর নামটা বড্ড বেশি সাংস্কৃতিক, বড্ড বেশি সংস্কৃত, হাটাও। বাধ্য হবেন আপনারা নবান্ন নাম পরিবর্তন করার। কম্পালশন তৈরি করছেন, এটা করবেন না। হিন্দুরা, আমি আজ কোনো বিজেপির কথা বলছি না, আমি আজ কোনো সিপিএম এর কথা বলছি না, তৃণমূলের কথা বলছি না। তৃণমূলীরা জানে না লগ্নজিতা কি তাদের বাড়িতে নেই? হরগোবিন্দ দাস কি তাদের বাড়িতে নেই? এই কালচারটা নিয়ে আসবেন না। এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই লড়াইটা। আপনারা পাশে থাকুন। পুলিশের বাড়িতেও এই লড়াইটা হবে, এবং এই লড়াইটাতে আপনারা যদি পাশে না থাকেন, আমরা কাদেরকে পাবো? আমাদের হোমল্যান্ডে তো এই লড়াইটা দেখুন, যেভাবে পতাকা মারিয়ে দেওয়া হলো। ক্ষমা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমা চাইবে? দম আছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো পতাকা এভাবে লাঠিপেটা করার? আছে? হিন্দু রক্ত বড় সস্তা, হিন্দুরা বড় সস্তা, হিন্দুদের প্রাণের দাম বড় সস্তা, হরগোবিন্দ দাসদের প্রাণের দাম বড় সস্তা, চন্দন দাসের প্রাণের দাম বড় সস্তা। কিন্তু আর হবে না। 26-এ বহু মূল্যবান, অসম্ভব বেশি দাম হবে হিন্দুদেরই। কারণ দেশটার নাম হিন্দুস্তান। হিন্দুকুশ পর্বত থেকে অখণ্ড ভারতের প্রত্যেকের এবার অস্মিতা জাগানোর পালা। দেখুন, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন। এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে অবস্থা দেখুন। এই বাংলাতে আমি দেখছিলাম, এই বাংলাতে খুব সহজে, খুব সস্তায়, এটা আমাদের আসলে দোষ। আমি তো বলবো সাধু সন্ত যারা রয়েছেন, গেরুয়াধারী যারা রয়েছেন, তাদেরও দোষ। আমরা নিজেদের অস্মিতাটা না ভুলে গেছি। আমরা তো অনুশীলন সমিতির কথা বলি, অনুশীলন সমিতির কেন পুনর্জাগরণ হবে না?
পাড়ায় পাড়ায় কেন আমরা আমাদের যারা ধর্মগুরু, যারা গেরুয়া বসনধারী, তাদেরকে মাথায় তুলে রাখবো না? যদি সাধু সন্ত সন্ন্যাসীদের সংখ্যা কমে যায় তাহলে কোনো জাতি বাঁচতে পারে না। ম্যাকাউলের শিষ্যরা, বামপন্থীরা এই সাধু সন্তদেরকেই বারবার করে দাগিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। কোনো জায়গায় দেখেছেন, কোনো আন্দোলনে দেখেছেন? আচ্ছা, গোটা দেশে তো আজকে হিন্দুদের এই জাগরণ হলো, কোথাও দেখেছেন? বাংলাদেশ হাইকমিশন গোটা দেশে প্রতিবাদে মুখরিত হলো, কোথাও দেখেছেন একজন হিন্দু সাধুকে ফেলে মারা হচ্ছে রাস্তায়? আমি জিজ্ঞেস করছি, আমি অবাক হয়ে যাচ্ছি, দাদা আপনারা কি বাংলাদেশের নিউজ পেপার, বাংলাদেশের চ্যানেলে একটু বেশি টিআরপি, একটু বেশি ফুটেজের জন্য এভাবে ফেলে মারছেন সাধুদেরকে? সাধু সন্তদেরকে মারবেন না, ওরা মার খেতে খেতে অভ্যস্ত, ওরা মাধু করিতে অভ্যস্ত, ওরা আপনারা যা ছুঁড়ে দেন সেইটা খেয়ে কিছুটা ছায়ায়, কিছুটা শীতে, কিছুটা গরমে মশার কামড় খেয়ে থাকতে অভ্যস্ত। সন্ন্যাসী ফকির বিপ্লব আর করাবেন না। লাল বাবা, আমার খারাপ লাগছে ভদ্রলোকের জন্য, এটাও আমাকে চোখের সামনে দেখতে হলো। কেন দেখতে হবে বলুন তো? আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, লাল বাবা বা এই সাধু সন্ত যারা রয়েছেন তাদের ভক্ত পুলিশদের মধ্যেও অনেকে রয়েছে। কম্পালশন, পুলিশ মন্ত্রী বলেছে মারো, পিটিয়ে ফেলে দাও, ফালা করে দাও, কারণ হিন্দুদের জীবন বড় সস্তা, হিন্দুদের রক্ত বড় সস্তা। দেখুন, আপনার রক্ত বেরোনো কি করে? পুলিশের লাঠি চার্জে রক্তাক্ত বাংলার সাধু। এই মুহূর্তে দেখো পুলিশের লাঠি চার্জে রক্তাক্ত বাংলার সাধু সন্ত। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। বাংলায় এই মুহূর্তে সাধু সন্ত আক্রান্ত। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেব। দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, অদ্বিতীয়া রায় ইউটিউবার রয়েছেন, মানস ভট্টাচার্য রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে দিয়ে শুরু করছি। দীপাঞ্জন চক্রবর্তী, আমার একদম স্ট্র্যাটেজিক একটা প্রশ্ন আপনাকে। দেখুন, আমরা সবাই জানি আমরা নাবালক নই। বাংলাদেশ হাইকমিশন হোক বা টিম্বাকটুর হাইকমিশন, সেটা একটি সার্বভৌম, একটি সভারেন ল্যান্ড। যেভাবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনগুলো একটি স্বাধীন ভারতীয় জমি, আমরা নাবালক নই। আমরা জানি যে ভারতের প্রতিটা শহরে আমাদের মতন আবেগপ্রবণ মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে। ভোপালে দেখিয়েছে, দিল্লিতে দেখিয়েছে, পাঞ্জাবে দেখিয়েছে, কাশ্মীরে দেখিয়েছে, চেন্নাইতে দেখিয়েছে, সমস্ত জায়গায় দেখিয়েছে, কলকাতাতেও দেখিয়েছে। একমাত্র কলকাতায় পুলিশ এভাবে ফেলে মারলো, একমাত্র কলকাতায় সাধু সন্তদেরকে শুধু ফেলে মারা নয়, তাদের পতাকাও ছুঁড়ে ফেলা হলো। এবং এই রক্তের দাগ, যে জামাটা আমি বাঁধিয়ে রাখবো, আলাদা করে কি কিছু মোটিভেশন পাওয়া যায় না কি এখানে বাংলাদেশ থেকে, যেভাবে হিন্দুদেরকে এত সহজে ফেলে মারা যায়? আর গোটা ভারতে লোকে সমঝে চলে, কিন্তু ইকুয়ালি বাংলাদেশের প্রোটেস্ট কিন্তু গোটা ভারতে হয়েছে। মানে আমরা এক্সট্রা রাষ্ট্রবাদী বা আমাদের এখানে বেশি হিন্দু পশ্চিমবঙ্গে না, পাঞ্জাবেও হয়েছে, ভোপালেও হয়েছে, কাশ্মীরেও হয়েছে। একটাও এরকম সিন কোনো দেশের কোনো রাজ্যে থেকে নেই। কেন? এই জন্য, কারণ ভারতবর্ষের অন্য কোন রাজ্যে, এমনকি জম্মু কাশ্মীরকে ধরে বলবো আমি, ভারতবর্ষের কোন রাজ্যে এরকম মহিলা অরঙ্গজেব নেই। এখন মহিলা অরঙ্গজেবের তো তার পূর্বপুরুষ বাবর, হুমায়ুনদের প্রতি দুর্বলতা থাকবে। দেখো, আমিও তো চাকরি করেছি বহু বছর, অনেক, মানে প্রায় 3 দশকের বেশি ইউনিফর্ম সার্ভিস। আমি ভিডিওগুলো দেখছিলাম। দিল্লিতে পুলিশের লাঠি চালানো হয়েছে, সেটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং তুমি যেটা কারেক্টলি বলেছো, লাঠি সবসময় কিন্তু কোমরের নিচে চালানো হয় যাতে ডিসপার্স করা হয়। এখানে যেটা দেখলাম যে পুলিশ যেন একটা ভয়ঙ্কর আক্রোশে মাথা লক্ষ্য করে মারছে। একজন ভদ্রলোককে দেখলাম হাতে গেরুয়া পতাকা, সেটাও টেনে ফেলে দিল মারার পর। কেন ওই গেরুয়া পতাকাটা কি ভয় পাচ্ছেন? ওটা কি আরডিএক্স? ব্যাপারটা হচ্ছে দুটো। এক, এই মহিলা অরঙ্গজেবের ওনার দায়বদ্ধতা
সাংঘাতিক ভাবে কিন্তু রয়েছে এই জসিমউদ্দিন রহমানিদের মতো জিহাদিদের, কারণ সেই জিহাদি রোহিঙ্গা এবং দুধেল গাইরা ওনার চেয়ারটাকে বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয়ত যেটা ওনার যেটা ভয় হচ্ছে, যেটা তোমরা কারেক্টলি বলছো, যে আমার এই দুধেল গাইদের যে ভোট, আমি যেটাকে আমার জমিদারি মনে করতাম, মুঘল সাম্রাজ্যের জমিদারি, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আতঙ্কে দিশাহারা। পুলিশকে বলেছেন যে এমন আতঙ্ক তৈরি করো যাতে এই হিন্দু সনাতনী সমাজ পশ্চিমবঙ্গের কোথাও প্রতিবাদ করতে গেলে 5 বার ভাববে, রক্তাক্ত করে দাও। এবং আমি পুলিশ কর্মীদের দেখছিলাম, এক শ্রেণীর পুলিশ কর্মীদের, এই এদের একটা কিসব অ্যাসোসিয়েশন আছে না, একটা কি কুশান্ত বিশ্বাস নাকি, যে এই অরঙ্গজেব, মহিলা অরঙ্গজেবকে মা বলে ডাকে। আমার মনে হচ্ছে সরাসরি ওর চেলারাই এরকম ভাবে মারছে। তাহলে সাধুদের বাচ্চা একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিল যাকে তুমি জড়িয়ে ধরেছিলে। এরা যেন ভুলে না যায় যে এই হিন্দুরা যদি জাগে তাহলে তার কি পরিণাম আছে সেটা আফজল খাঁ জানে, সেটা অরঙ্গজেব জানে। এই ত্রিশূলের মুখ যদি ঘুরে যায় কোনোদিন, এই নপুংসক দলদাস পুলিশ কিন্তু এই মহিলা অরঙ্গজেবকে বাঁচাতে পারবেন না। বেশ বেশ, এবং হিন্দুদের এবার উঠে দাঁড়ানোর সময় আছে। এটা আমাদের শেষ ধর্মযুদ্ধ, রক্তপাত হোক আরো হোক, আমি আমরাই মুক্ত করে ছাড়বো এই পশ্চিমবঙ্গ। আমি দীপাঞ্জন দা, আমি সত্যি আজকে মর্মাহত যেভাবে বাচ্চা ছেলেগুলোকে ফেলে মারা হচ্ছিল। এবং আমি বারবার বলছি, মানে এটা পুলিশ এবং পুলিশের যারা বন্ধু বান্ধব তাদেরও খারাপ লাগবে। কারণ পুলিশ আজকে যেভাবে মারলো, মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ গালিগালাজ করেছে, বা পুলিশ এমনভাবে মারছিল যেন মনে হচ্ছিল লালবাজার আক্রমণ করা হচ্ছে। পুলিশ কিন্তু খুব সেন্সিটিভলি ডিল করতে পারতো, যেভাবে হিন্দুদেরকে ফেলে মারা হয়েছে আজকে। মানে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হিন্দু দেখলে পশ্চিমবঙ্গে ফেলে মারো। এটা চলতে পারবে না, যত মারবে তত এক কাট্টা হবে। সিরিয়াসলি বলছি, প্রাইম টাইম শোতে কোট না পরে, টাই না পরে, এভাবে রক্তাক্ত জামা পরে সঞ্চালক যদি দাঁড়াতে পারে, গোটা বাংলায় ভাবুন কতগুলো জামা সুরক্ষিত সংরক্ষিত আছে, যাতে হরগোবিন্দ দাসদের রক্তটা লেগে আছে, যাতে আমার এই ভাইটা যার নাকটাকে ফাটিয়ে দেওয়া হলো এভাবে লাঠিচার্জ করে, তার রক্তটা লেগে আছে। হিন্দুদের মারার আরেকটা খণ্ডচিত্র দেখাবো। সাধুকে মারছে, সাধুদের মারছে, সাধুদের মারছে, বাংলার পুলিশ সাধুদের মারছে। ছবি দেখায়, বাংলার পুলিশ সাধুদের মারছে। লাঠিচার্জ, লাঠিচার্জ করলো পুলিশ, লাঠিচার্জ করছে, লাঠিচার্জ এই মুহূর্তে, লাঠিচার্জ, লাঠিচার্জ করছে পুলিশ, লাঠিচার্জ, লাঠিচার্জ, লাঠিচার্জ চলছে এই মুহূর্তে, লাঠিচার্জ চলছে, লাঠিচার্জ চলছে, লাঠিচার্জ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কিন্তু কিন্তু যত মারবে তত এক কাট্টা হবে, যত মারবে তত এক একজন করে নতুন কট্টর সনাতনী তৈরি হবে। যত মারবে তত, দাদা আমি সাথে পাচ্ছে থাকি না মানুষগুলো এবার বলতে শুরু করবে, বড্ড বাড়াবাড়ি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। যত মারবে, ফেলে ফেলে মারবে। কারণ খুব লজিক্যাল একটা রিজনিং আমি দিচ্ছি। আজ লালবাজার অভিযান ছিল না, আজ মোহাম্মদ ইউনূসের সাথে কিসের এত সম্পর্ক? বাংলাদেশিদেরকে আমরা চাই না, বাংলাদেশি প্লেয়ার এখানে খেলবে না, বাংলাদেশি তারকা এখানে এসে পয়সা রোজগার করে চলে যাবে না। বাংলাদেশিদেরকে আমরা মোটা সোটা হৃষ্টপিষ্ট করবো না আমাদের টাকায়। আলু বন্ধ করো, পেঁয়াজ বন্ধ করো, ওষুধ বন্ধ করো, ভিসা বন্ধ করো, সমস্ত কিছু বন্ধ করো। এই জেহাদিদের, বাংলাদেশের মুক্তমনা এবং গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের জন্য, হিন্দুদের জন্য বর্ডার খুলে দেওয়া হোক। বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছে যারা নিজেরা বীতশ্রদ্ধ বাংলাদেশকে নিয়ে। কেন হিন্দুদের জন্য বর্ডারটা খুলে দেওয়া হবে না আমাদের দেশে? কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্ন নিয়ে আমি মানস ভট্টাচার্যের কাছে আসবো, নীলাদ্রিদার কাছে আসবো, অদ্বৈতার কাছে আসবো। দীপু দাসদের তো অন্তত একটা ভারত আছে, এই ভারতীয়দের কি হবে যদি আজ এভাবে ফেলে মারা হয়, কাল রিফিউজি ক্যাম্পে চলে যেতে হয় আমাদের দেশে? ভারতে মা দুর্গারাও আছে। আজকে মা দুর্গাদের আমি দেখতে পেলাম, হিন্দু পতাকা যখন রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে তখন ধীতি ভট্টাচার্য, প্রিয়ন্তী রায়, শিল্পা মণ্ডল, এদের মধ্যে বাঘ শেরনিদের
আমরা দেখতে পেলাম। হিন্দিতে একটা কথা আছে না, ছাবা, যতবার করে অরঙ্গজেব এদেরকে আক্রমণ করতে যাবে ততবার করে শ্রীকৃষ্ণ এবং মা দুর্গা এক একজন করে পাঠাবে যারা রুখে দাঁড়াবে। সাধু সনাতনীদেরকে যেভাবে মারা হচ্ছিল আজ রুখে দাঁড়ালো এই দিতি, প্রিয়ন্তী বা শিল্পারা, শেরনি। দেখুন আমি হিন্দু হয়ে প্রতিবাদ করছি, আপনারা গায়ে দিচ্ছেন। আমি এখানে বসবো, আমি হিন্দু, আমি প্রতিবাদ করবো। আপনারা গাদ্দার, আপনারা গাদ্দার, আপনারা গাদ্দার। রাষ্ট্র আমাদের, রাষ্ট্র হিন্দু রাষ্ট্র। এটা হিন্দু রাষ্ট্র, সাহস হয় কি করে, সাহস হয় কি করে? সনাতনীরা দাঁড়িয়ে পড়েছে প্রিজন ভ্যানের ওপরে। এবং প্রিজন ভ্যানের ওপরে এই মুহূর্তে যেভাবে গেরুয়া ঝান্ডা নিয়ে এই প্রিজন ভ্যানের ওপরে উঠে পড়েছে এই মুহূর্তে। অদ্বিতীয়া রায় এই মুহূর্তে রয়েছেন, অত্যন্ত পপুলার ইউটিউবার। কি বলবে অদ্বিতীয়া? বাংলায় যত মারবে হিন্দুদের তত হিন্দুরা এক কাট্টা হচ্ছে। মানে এটা ওই ছোটবেলায় একটা গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দিয়ে চোয়াল শক্ত করে ওই দাদাটা, মাতব্বর দাদাকে বলার মতন আপনি মারতে পারেন, ততক্ষণ অবধি মারতে পারেন। আমিও মুচকি মুচকি হাসবো, দেখি কতদিন অবধি আপনি মারতে থাকেন, আপনার হাতটা ঠিক কোন পয়েন্টের পর ব্যথা হতে শুরু করে। এ তো আলাদা সোয়াগ দেখাচ্ছে হিন্দুরা আজ। একদম একদম, আমি তো বলবো না, আমি গান্ধী নীতিকে একদম মানি না। মানে এক গালে থাপ্পড় মারলে আরেক গালে আমরা দাঁড়িয়ে দেবো, এরকম ব্যাপার নয়। আজকে আমরা হিন্দুদেরকে দেখলাম প্রতিবাদ করতে। সব থেকে বড় কথা হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু হিন্দুদের জন্য ভারতই। আর তার থেকেও বড় কথা হচ্ছে পুলিশের অ্যাক্টিভ। আমি এইভাবে কম্পেয়ার করি যে হিংসার তীব্রতা, আমি দেখলাম পুলিশ লাঠি চার্জ করছেন। এমন লাঠি চার্জ তো আমি কোনোদিন বলতে বাধ্য হচ্ছি, আজকে বাধ্য করা হলো যে কোনো মৌলবীকে বা কোনো ফাদারকে মারতে দেখিনি যেভাবে সন্ন্যাসীদেরকে পুলিশ মারছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে মহিউদ্দা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে কিভাবে 11 এপ্রিল 2025 উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। আপনি বললেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নিয়ে, তারা কি সত্যি জাস্টিস পেয়েছে? একবার ভেবে দেখুন তো। আমি তো এখনো অবাক যে এনারা জানেনই না যে কেন এনারা পৃথিবী থেকে চলে গেলেন। সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে যে দীপু দাসকে মারা হলো এত নৃশংসভাবে, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যে ওনাকে কেন জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে সব ক্ষেত্রে হিন্দুর উপর আক্রমণ কেন? আমরা পাকিস্তান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ তো বলছে কম্পেয়ার করবেন না। হরগোবিন্দ দাসের ম্যাটার এবং দীপু দাসের ম্যাটারকে কম্পেয়ার করে লোক খাপাবেন না, এটাও তো বলছে পশ্চিমবঙ্গ পুলিশ, টুইট করছে। একদম একদম কম্পেয়ার আমি করছি না, করতে চাইছি না, কারণ কম্পারিজন আমি দেখতেই পাচ্ছি না। আমি ওয়াকফে দেখেছিলাম আন্দোলনে সরকারি গাড়ি ভাঙচুর করা হয়, অ্যাম্বুলেন্স ভাঙা হয়, প্রাইভেট কার ভাঙা হয়, মানে থানা ঘেরাও করা হয়। পুলিশের ভূমিকা কি? পুলিশ শাটারের তলায়। আর আজকে আন্দোলন যখন শান্তিভাবে চলছিল তখন পুলিশের ভূমিকা কি? পুলিশ সেই রৌদ্র রূপ ধারণ করেছে, একদম সেই ভয়ঙ্কর, মানে গেরুয়া রং দেখলেই এবং ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে দেখে তাদের কোমরের নিচে মারা বা রুলস ফলো নেই, তাদেরকে বেধড়ক মারছে। তো কম্পেয়ার তো হয় না, বইটা কম্পেয়ার হয় না, আমরা তো দেখতে পেলাম। কিন্তু এই ভয়ঙ্কর সংকেত আমি আপনাকে এখন থেকে বলছি, ডেট লিখে রাখুন মহিউদ্দা, এই 2026-এর যে ইলেকশন আসতে চলেছে এখানে সাধারণ মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে। এই কারণ শুধু ডেভেলপমেন্ট, ইকোনমি হচ্ছে না, এই না সেই না হ্যান না, বুঝলাম, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে অস্তিত্ব বাঁচানোর লড়াই।
রাজ্য সরকার এমন ভূমিকা পালন করেছেন এবং এমন না ভাবে আমি রাজ্য সরকারকে নিয়ে কনসার্নই নই অদ্বিতীয়া, তার কারণ হচ্ছে রাজ্য সরকার তো ধরেই নিয়েছে হিন্দুরা বড্ড দুর্বল, হিন্দুদেরকে এভাবে ফেলে মারা যায়। কিন্তু আমি এখন খুব নির্দিষ্টভাবে এটা তুমি একদম ঠিক বলেছো, এবার বাংলার মানুষ, কোনো নেতা নয়, কোনো পতাকা নয়, বাংলার মানুষ একদম ফ্রন্টে গিয়ে এই লড়াইটা লড়ছে। এবং বাংলার মানুষ আবেগপ্রবণ, ভারতীয়রা আবেগপ্রবণ। दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो चीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, सेवन सिस्टर मांगोगे तो चीर देंगे। চাচা জানরা ভেবেছে আমরা এখন বন্দুক রাফাল নিয়ে ওদেরকে আক্রমণ করব এবং চাচা জান ওই ডিপ স্টেটের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললো, দেখো আমায় ভারত আক্রমণ করেছে, তোমরা আমায় বাঁচাও, আমি ইউনুস হয়ে কিছু করতে পারছি না। হাট, জল বন্ধ করব ইউনুস, জল বন্ধ করব, ওষুধ বন্ধ করব, ভিসা বন্ধ করব, চাল বন্ধ করব, পেঁয়াজ বন্ধ করব, যা যা দিয়েছিলাম সব বন্ধ করব। ভাতে মারবো ইউনুস। ভারত ভদ্র বলে রাষ্ট্র হিসেবে এখনো ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু ভারতীয়রা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজ্যের বাঙালিরা অত মিনমিন করে না। বাংলা থেকে আওয়াজ উঠছে, সমস্ত বাংলাদেশি শিল্পীদেরকে বয়কট করা হোক, সমস্ত বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট করা হোক। যারা এখানে কামাচ্ছে আর ওখানে গিয়ে ভারত বিরোধিতার লেকচার মারছে, রাস্তায় নেমে ভারতের হাই কমিশনে পাথর ছুটছে, বয়কট করা হোক। ভাতের থালা 1 মাস বন্ধ থাকলে, পেটে ভাত না পড়লে সব বিপ্লব বেরিয়ে যাবে জুলাই আগস্ট মাসের। দেখুন, এই বাংলাদেশি ক্রিকেটার যদি খেলে ইডেনের মাঠে বাংলার হিন্দুরা বিক্ষোভ করবে, বাংলার হিন্দুরা বিক্ষোভ করবে। বাংলাদেশি ক্রিকেটারদেরকে বয়কট করতে হবে, বাংলাদেশি সিনেমা আর্টিস্টদেরকে বয়কট করতে হবে। এবার এটা একটা স্লোগান নয়, এবার একটা আন্দোলনের পর্যায়ে চলে যাচ্ছে। সেলিব্রিটিদের, বাংলাদেশের সেলিব্রিটিদের অবিলম্বে বয়কট করতে হবে, না হলে বাংলার মাটিতে ওদের ঢুকতে দেওয়া যাবে না। চলবে না, চলবে না। ওপার বাংলার মুসলিম, এপার বাংলার ক্রিকেটার চলবে না, চলবে না। বাংলাদেশের কোন ক্রিকেটার, কোন শিল্পীকে এখানে আনা চলবে না। দীপু দাসের জন্য গোটা ভারত, গোটা পৃথিবী এবার মাঠে নেমেছে। মোহাম্মদ ইউনুস এবং জেহাদিরা হুঁশিয়ার। এবং তার পাশাপাশি আমি আরেকটা, এর পরের যে এলিমেন্টটা, অনেকে ভাবছেন এটা কি শুধুমাত্র রাষ্ট্রবাদী হিন্দুদের নিয়ে ব্যাপার, না। পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী মুসলিম মানুষজন যারা রয়েছেন, যারা জিহাদিদের জন্য সবচেয়ে বেশি, আমি এই শ্রেণী, এই সেকশন বাংলাদেশেও জানি। মানসদা, নীলাদ্রিদা, বাংলাদেশে বহু রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন বা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন যারা মনে করেন যে জিহাদিদের জন্য সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে এই মানুষগুলো, যারা মোহাম্মদ ইউনুসকে পছন্দ করে না, যারা এই জিহাদি মাইন্ডসেটটাকে পছন্দ করে না, আমাদের পশ্চিমবঙ্গেও আছে। তারাও এক ঘরে, তাদেরকেও আজকে লাঠিপেটা করা হয়েছে। আমি বারবার আমাকে বলা হয় যে এই বাংলাটা কাদের থাকবে, সত্যি হিন্দুদের না, এই বাংলাটা বাঙালিদের থাকবে, ভারতীয়দের থাকবে, রোহিঙ্গাদের থাকবে না। এই বাংলাটা মকবুলেরও থাকবে যদি সে ভারতীয় হয়, ময়ূকেরও থাকবে যদি সে ভারতীয় হয়। আর ময়ূকের ছিন্নমূল অবস্থায় যদি এপারে চলে আসতে হয় দীপু দাসদের মতন, তাহলে সিএ এর মাধ্যমে ময়ূকদের বা দীপু দাসদেরও এই বাংলাটাই থাকবে, কোনো রোহিঙ্গার থাকবে না। দেখুন, এইটা আমার বাংলা, এই বাংলাতে রাষ্ট্রবাদীরা থাকবে, এই বাংলাতে যেভাবে আমরা রয়েছি ঠিক সেভাবে এই রাষ্ট্রবাদীরা থাকবে। যাতা অবস্থা জিহাদিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হয়ে গেছে। हाँ, वो तो जहादी का कठपुतली है ममता बनर्जी, जहादी के इशारों पे चलती है। तभी देखिए आज हम लोग विरोध कर रहे हैं जहादी ग्रुप के अगेंस्ट, उन्हें कैसा লাঠি চার্জে ভিজলো সনাতনীরা। এই মুহূর্তে যে ছবি, কি বলবে? আজকে সাধু সন্তদের গায়ে হাত তোলা হয়েছে, সাধু সন্তদেরকে লাঠিচার্জ করা হয়েছে। এর থেকে নিম্ন স্তরের কাজ আর কি হতে পারে? যতদিন ওই হীরক রানী ওই গদিতে বসে আছে ততদিন এরকম জিনিস হয়েই যাবে। হিন্দু ভাইরা, দাদারা, বোনেরা, আপনারা এখন থেকে জাগ্রত হন। এখন না জাগলে যেদিন জিহাদিরা আপনাদের দরজায় ঠকঠক করা নাড়বে না, ওই দিন অনেক দেরি হয়ে যাবে। ওই মানুষরা কি বলবেন, মানে
একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মজাটা হলো ওরা যত বেশি মারবে তত বেশি এক কাট্টা হবে হিন্দুরা, ওরা যত বেশি লাঠিপেটা করবে তত বেশি এক কাট্টা হবে হিন্দুরা। এবং ওরা ভেবেছিল হয়তো একটা বাচ্চা ছেলে সে বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাকে এভাবে নাকে বাড়ি মেরে রক্তাক্ত করা যায়, কেউ প্রতিবাদ করবে না। একটা সৌমিক গোলদার, তাকে এভাবে প্যাটিসের জন্য হেনস্থা করা যায়, কেউ প্রতিবাদ করবে না। এই কালচারটা ভাঙছে। যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে 1000 জন ঝাঁপিয়ে পড়ছে, হাজার হাজার জন ঝাঁপিয়ে পড়ছে। মিনমিনেরা কথা বলবে না, কিন্তু ওরা ভেবেছে যে রাষ্ট্রবাদী মিডিয়া চুপ করে থাকবে না, এটা আমরা সেলিব্রেট করব। এই জামাটা মানসদা আপনিও এসে এর পরের দিন স্টুডিওতে এসে দেখে যেতে পারেন, এই জামাটা ফ্রেম করে রেখে দেবো, এটা হিন্দুর রক্তে ভেজা জামা। এই মুহূর্তে যদি যারা নিজেদেরকে সনাতনী বাঙালি মনে করে তারা যদি সচেতন না হয়, তাতে সে তৃণমূল হোক বা বিজেপি হোক, সিপিএম হোক বা ইউসিআই হোক, অনুকূল ঠাকুর হোক বা ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক অথবা মতুয়া হোক, তাহলে আগামী দিনে আরো রক্তে জামা ভিজবে, আরো রক্তে রাস্তা ভিজবে। এর মূল কারণ দুটো। একটা হচ্ছে বাংলাদেশে ক্রমাগত উস্কানি চলছে। ধরো গতকাল এনায়েতুল্লাহ আব্বাসী বলে বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি দাবি করেন, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে 50 লক্ষ জেহাদি বাংলাদেশে রেডি আছে, যারা যে কোনো সময় বর্ডার ঢুকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা দখল করবে, আপনারা অস্ত্র হাতে তৈরি হন। সেই উস্কানি যেহেতু ভাষাগত কারণে পশ্চিমবঙ্গের কিছু মানুষ শুনছেন এবং তাতে উদ্বুদ্ধ হচ্ছেন যে হ্যাঁ তাহলে আমাদের বোধহয় এবার সময় হয়েছে আর একটা জিহাদ করার, এটা ভয়ঙ্কর। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল ইমিডিয়েট ওই সমস্ত বক্তব্য যাতে এখানে এসে না পৌঁছয় তার ব্যবস্থা করা, অথবা এইগুলো যাতে পশ্চিমবঙ্গের মানুষ যারা মৌলবাদকে প্রশ্রয় দেয় তারা না শুনে এগুলোতে উদ্বুদ্ধ হয়, সেই ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে যাদের যে পরিচয়ই থাকুক না কেন, আমাদের মনে রাখতে হবে আপাতত শ্রীকৃষ্ণের বাঁশি তোলা থাক, সুদর্শনটা নেমে আসুক। আপাতত শিবের গাঁজার কোলকে সরিয়ে ত্রিশূল দরকার। আপাতত দুর্গাকে ঘরের মেয়ে না থেকে তার হাতে ওই দশপ্রহরণ দাঁড়িনি, সেটা দরকার। আমরা বাংলাকে বাঁচাতে চাই, বাঙালিকে বাঁচাতে চাই। কারণ যখন দীপু দাসকে হত্যা করা হয় অথবা হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি কোন গুরুর শিষ্য, তুমি কোন দলের লোক, তার এটা পরিচয় জেনেই মারা হয় যে তুমি হিন্দু। সুতরাং প্রত্যেকটা আশ্রম আমাদের মনে রাখতে হবে, চৈতন্যের ভক্তি আন্দোলনের শুরু হচ্ছে 15 দশকে পশ্চিমবঙ্গ থেকে, 1760-এ সন্ন্যাস বিদ্রোহ শুরু হচ্ছে নাটোর এবং রংপুর থেকে, বিবেকানন্দের বেদান্ত আন্দোলন শুরু হচ্ছে বাংলা থেকে। সুতরাং বাংলা গোটা ভারতবর্ষে হিন্দুত্বের আন্দোলনের পটভূমি। পশ্চিমবঙ্গের বর্তমান কোন গুরু, কোন সাধু সন্ন্যাসী যেন সেটা ভুলে না যান। আর যদি ভুলে যান তাহলে কিন্তু আবার কাশ্মীরের মতো আমাদেরকে বাংলার একটা অংশ গেছে, এখান থেকেও চলে যেতে হবে। আমি এর থেকে বাঁচার কোনো উপায় কিন্তু নেই। একটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি মানসদা, যারা ফেলে মারলো হিন্দু সাধুদেরকে, সন্তদেরকে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে হিন্দু হওয়ার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে আমি জানতে চাই। কিন্তু যারা সাধু সন্তদেরকে পেটানো হলো বলে, ফেলে গেরুয়া পতাকা রক্তাক্ত করা হলো বলে যেভাবে প্রতিবাদটা করলো, তাদেরকে এই মুহূর্তে জেলে রাখা হয়েছে, তাদের ছাড়া হচ্ছে না, গ্রেপ্তার করা হয়েছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এটাও বাংলাতেই সম্ভব। হিন্দু খুনের প্রতিবাদ করায়, বাংলাদেশে দীপু দাসের খুনের প্রতিবাদ করায় গ্রেপ্তার 19 সনাতনী। বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে গ্রেপ্তার, তাদেরকে ছাড়া হচ্ছে না। পুলিশ কি সেকশনে মামলা করেছে আমরা শুনবো। প্রতিবাদীদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, কি বলছেন তারা একবার শুনবো। 12-13 জন, আমাদের 19 জন আরও পরবর্তীকালে আরও নিয়ে এসছে অন্য থানা থেকে। 19 জন এখানে অ্যারেস্ট হয়েছেন। কালকে আমরা কোর্টে তাদের জন্য মুভ করব এবং আমরা সকলে মিলে কাল উপস্থিত থাকব। তাদের পাশে আমরা সর্বতভাবে রয়েছি, শুধু তাদের পাশে নয়, তাদের পরিবারের পাশেও আমরা রয়েছি। তাদের কি আজকে ছাড়া হবে না? না, তাই তো শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত ছাড়া হবে না। আমি আজ পুলিশ কমিশনারকে জানতে চাই, যে পুলিশ আজকে সনাতনী হিন্দুদেরকে মেরে রক্তাক্ত করে দিল, যারা আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়লো, আশ্রয় নেওয়ার চেষ্টা করলো আমাদের মতন বহু মানুষের কাছে, যে সনাতনীর রক্তে এই জামাটা ভিজে গেল এবং এই জামাটা শুকিয়েও যাচ্ছে। কারণ
আমাদের মধ্যে থেকে অনেকে আছে, দাদা আমি 7-5 থাকি না, এসি ঘরে থাকি এবং সেই এসি ঘরেই জামাটা শুকিয়ে যায়। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? যে পুলিশরা সাধু সন্তদেরকে ফেলে মারলো, গেরুয়া পতাকা রাস্তায় ফেলে মারানো হলো, লাঠি দিয়ে গেরুয়া পতাকা ফেলা হলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এটা ভাবাবেগে আঘাত করা নয়? জবাব চায় বাংলা। কি করেছে আজ? এই রক্তের দাগটা কি করে এলো? আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট কভার করতে গেছিলাম? না, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রোটেস্ট কভার করতে গিয়ে যারা মার খেলো তাদেরকেই গ্রেপ্তার করা হলো। সাধু সন্তদেরকে কেন মারা হচ্ছে তার প্রতিবাদ করতে গেল যারা, তাদেরকে মারা হলো এবং তাদেরকে গ্রেপ্তার করে এখন তারা লালবাজারে বসে আছে। আরেকবার দেখি, এটা মনে থাক, আমাদের এই রক্তের দাগটা সেভ করে রাখবো। এই যে ছবি সেভ হয় না, জামা সেভ করে রেখে দেবো, সযত্নে রেখে দেবো, পোস্টার বানিয়ে বাংলার হিন্দুরা বারবার মনে করাবে এভাবে লাইভ টেলিভিশনে যে এই বাংলার পুলিশ হিন্দুদের হয়ে কথা বলার জন্য হিন্দুদেরকেই এভাবে ফেলে মেরেছিল, রক্তাক্ত হয়েছিল হিন্দুরাই। দেখুন লাঠিচার্জ করছে পুলিশ, মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখুন, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে পড়ে গেল। এই মুহূর্তে রক্তারক্তি অবস্থা হয়ে গেছে, রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, পুলিশের লাঠির ঘায়ে এই মুহূর্তে মুখ ফেটে গেছে এই মুহূর্তে। আমাদের কাছে গেরুয়া নীরদিদা কি বলবেন? 40 সেকেন্ড। আজকের এই লজ্জার দিনে, আজকের এই দুঃখের দিনে ময়ূক, আমার কিন্তু বাঙালি হিন্দু হিসেবে গর্ব হচ্ছে। কেন গর্ব হচ্ছে? কারণ একজন বাঙালি হিন্দু স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেওয়ার সময় স্লোগান দিয়েছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সেই স্লোগান শুনে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা সেদিন রক্ত দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, কারণ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ব্রিটিশদের প্রতি আনুগত্যে ফাটল ধরিয়ে দিয়েছিল। আজকে আপনার জামায় যে রক্তের দাগ দেখছি, সেই দাগ কোনো এক সনাতনী হিন্দুর। আমি বুঝতে পারছি আজ আপনাকে দেখে যে আজকে বাঙালি সনাতনী হিন্দুরাও জিহাদি শক্তিদের থেকে মুক্তি পেতে রক্ত দিতে প্রস্তুত। সেই রক্ত দিতে তারা প্রস্তুত। বাংলাদেশে যখন সনাতনী হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যখন কোনো দীপু দাস আক্রান্ত হচ্ছে, কিন্তু একটা জিনিস জানেন তো নীলাদিদা, যে আমাদের ভালোবাসার লোকও প্রচুর আছে। রিপাবলিক বাংলাকে কত মানুষ ভালোবাসে। বুদ্ধদেব ভট্টাচার্য উনি বেঁচে থাকলে আজকে এই দৃশ্য দেখে সবার আগে সিপিআইএম কর্মীদের বলতেন যে তোমরা চুপচাপ পার্টি অফিসে বসে মজা দেখছো, দৌড়ে যাও, সাধু সন্তরা এভাবে মার খাচ্ছে। বুদ্ধদেব বাবুর যিনি ড্রাইভার ওসমান ভাই, তার ছেলে ওসমান দা এবং জামশেদ দা তারা টিভি দেখছিল। এই অবস্থা দেখে তারা ভেবেছে রক্তারক্তি অবস্থা হয়ে গেছে কলকাতা শহরে, আমি রক্তাক্ত হয়েছি বোধহয়। ছুটে চলে এসেছে কোরিয়া থেকে এই যেখানে বাংলাদেশ হাইকমিশন। দেখি বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যিনি চালক ছিলেন ওসমানদার কথা আমরা শুনেছি। ওসমানদা বরাবরের ভালো মানুষ। ওসমানদার ছেলে জামশেদদা পাশেই বাড়ি, আলিমুদ্দিন স্ট্রিট পাশেই ওসমানদারও বাড়ি। জামশেদদা চলে এসেছেন, আমার রক্ত লেগেছে ভেবে। জামশেদদা আমি সুস্থ আছি, কিন্তু তুমি যে এসেছো এভাবে রাষ্ট্রবাদের জন্য। বাড়িতে খবর দেখে আমার খুব খারাপ লাগলো যে দাদার কিছু লেগেছে নাকি। আমি এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম। যেটা হচ্ছে আমাদের বাংলা, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানুষকে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যতই আছে, আমরা এখানকার যে ভারতবর্ষের নাগরিক, আমরা যেন সুস্থভাবে থাকি। আর কেউ বাইরে থেকে এসে যেন এখানে কোনো ঝামেলা না করে। আর যারা বাইরে থেকে এসছে সুস্থভাবে ভদ্রভাবে চলে গেলেই ভালো হয়। যদি কেউ নুকিয়ে এসছে, সরকারকে রিকোয়েস্ট করুক কি আমার কোনো কাগজপত্র করে দিক, আমি চলে যাব আমার দেশে। বুদ্ধবাবু বেঁচে থাকলে এই জিনিস বোধহয় পছন্দ করতেন না। কবে হচ্ছে ওনার এইখানে হয়েছে কিছু? উনি থাকলে অনেক কিছু হতো, কিন্তু আজকে যে শিল্প আমাদের এখান থেকে চলে গেছে, সব মার হচ্ছে রোজগারের মার।
যদি আজকে যদি সবার পকেটে টাকা হতো তো আজকে কেউ জয় শ্রীরাম আল্লাহু আকবার করতো না, সবাই নিজের কাজে ব্যস্ত থাকতো। এখান থেকে সিঙ্গুর যেদিন গেছে বুদ্ধবাবু ডাইরেক্ট বলে দিলেন বাংলা চলে গেল 100 বছর পিছনে। এবং আজ আমরা দেখতেও পাচ্ছি আজ এটা আপনি রাস্তা বেরিয়েছে, মানে জাত ধর্ম এইগুলো তো একটা পার্ট আছে, কিন্তু মানুষের যদি এই বাংলা বদলাবে, এই বাংলা পছন্দ হচ্ছে না যা হচ্ছে বাংলা বদলে গেছে, ভোটের শুধু অপেক্ষা রয়েছে 100%। জেহাদিরা ভাবে যে ভারতীয়দের আক্রমণ করবে, জেহাদিরা ভাবে যে রাষ্ট্রবাদীদেরকে আক্রমণ করবে, কিন্তু আজ আমি এই কথাটা অন্তত বলে যেতে চাই, রাষ্ট্রবাদীরা বা সনাতনীরা বা হিন্দুরা কেউ একা নয়, পশ্চিমবঙ্গের কোনো সনাতনী একা নয়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বেঁধে বেঁধে আমরাই থাকবো। যে ভাইটার রক্ত নিয়ে আজ শোটা করলাম প্রাইম টাইমে, এটা নজির থাক, তার কারণ এটা বার্তা দেবে যে যদি কোনো হিন্দুকে হিন্দু হওয়ার জন্য মারো, প্রাইম টাইম শুধু না ন্যাশনাল নিউজে পরিণত হবে সেটা। ছোট্ট বিরতির পর ফিরে আসছে ময়ূর, সঙ্গে থাকো। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH